আজ বীরভূম বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি আধিকারিকদের যেমন একগুচ্ছ নির্দেশ দেন, তেমনি দলীয় নেতাদের সতর্ক করেন তিনি। তারপরে বিজেপি শাসিত রাজ্যের বাংলা ভাষাভাষীদের ওপর হেনস্থা, বাংলাদেশের বাক্যের অভিযোগ এবং তথ্যবঙ্গের রাজনীতি বাঙালিদের ওপর অস্থিরতার উপর আঘাতের প্রতিবাদে ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন তৃণমূলের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আজ বাংলার ভাষা বা বাঙালিদের হেনস্থা করার প্রতিবাদে বোলপুরে মিছিল বের হয় এবং সেই মিছিল শেষে সাধারণ মানুষের উদ্দেশ্যে বাংলা ভাষা ও বাঙালিদের উদ্দেশ্যে বক্তব্য তুলে ধরেন। এরই প্রতিবাদে মিছিল রাজ্যের প্রত্যেকটা জেলাতে হবে বলে তিনি জানান। তিনি বলেন, বীরভূমের পরিযায়ী শ্রমিকদের পাশে রয়েছে মুখ্যমন্ত্রী। পরিযায়ী জব কার্ড থেকে সব কিছু দেখভাল করার নির্দেশও দেওয়া হয়ে গেছে। সেই সঙ্গে লোকাল রাস্তা, পানীয় জল ও আলোর দিকে নজর রাখতে হবে। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। আচ্ছা, এবার আমি প্রথমেই বোলপুর শান্তিনিকেতন আমাদের বিশ্বকবি স্বপ্নের ছাউনি, স্বপ্নের আতুর ঘর, স্বপ্নের মাটির কুটি, সব মানুষকে বিভেদ নয় ঐক্য চাই, এই আহ্বান নিয়ে এই শান্তিনিকেতন বোলপুরের মাটিতে আমরা ভাষা আন্দোলনের জেলায় জেলায় সূচনা করলাম। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সকল আশ্রমিক শ্রদ্ধেয় সকলকে। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সুদীপ্ত ঠাকুর, মনীষা বন্দ্যোপাধ্যায়, গীতিকণ্ঠ মজুমদার, কালাচাঁদ মাহালি, অতনু শাসমল, অশোক গুণ, অসিত গড়াই, পর্ণা ঘোষ, পাপিয়া চৌধুরী, সঞ্জয় কুমার রায় সহ আশ্রমিকরা যারা আমাদের সাথে এই ভাষা আন্দোলনে ভাষায় ভাষায়, হাঁটায় হাঁটায়, কথায় কথায় ভালোবাসা এবং স্নেহ ছায়ায় অংশগ্রহণ করেছেন, তাদের সকলকে আমার প্রণাম জানাই। এই লাল মাটিকে ঘিরে আজও গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মনও ভুলায় রে। কবিগুরু রাঙামাটি আমাদের সবার প্রিয়। আমি আজকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই আমার। তাই বলে আপনি তার নামটা বাদ দিয়ে দেবেন? কথা বলছে, অত্যাচার হচ্ছে। আসাম সব ডিটেনশন ক্যাম্প। 2, আমাদের 22 লাখ পরিযায়ী শ্রমিক আছে। আমি শামিরুলকে বলবো, ও যেহেতু এই কমিটির চেয়ারম্যান আছে আর মলয় আছে, দুজনে মিলে বসে সিএস এর সাথে কাল পরশুই বসে একটা স্কিম তৈরি করো, ওদের ফিরিয়ে আনো। আমার দরকার নেই বাংলার বাইরে গিয়ে কিছু দালালের কথা শুনে যখন অত্যাচার হয় তখন তারা থাকে না।
আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।